এইভাবেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের কোরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যথাযথভাবে উম্মতের মাঝে উল্লেখ করার জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন তার নবীকে বললেন যে উম্মতের মাঝে ইতিহাস সঠিকভাবে ধরার জন্য? কেন? আমাদের এই বর্তমান সময়ে যখন যেই নেতা সংসদে বসে সেই বলে যে আমি যুদ্ধের কাহিনী সঠিকভাবে তোমাদের মাঝে তুলে ধরছি, যেই আসে সেই পাঠ্যবস্তু বইকে সংস্কার করে, আরে আমারটা শোনো, আমারটা সঠিক। এরপরে যে আসে, আরে ওয়ার্ডটা ভুল, আমারটা সঠিক। বলেন ঠিক কিনা? যেই নির্বাচনে উত্তীর্ণ হয়, ফার্স্ট হয়, সেই বলে যে যুদ্ধের কাহিনী আমার থেকে শোনো, আমারটাই সঠিক। এরপরে যে আসে বলে ওয়ার্ডটা ভুল, আমারটা সঠিক। এই করতে করতে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ভুলেই গেছে কে যুদ্ধের ঘোষণা দিছে, কে যুদ্ধ করছে। বাস এখন তো মাশাআল্লাহ খালি দেখছে যে মুক্তিযোদ্ধারা, মুক্তি বাহিনীরা যুদ্ধ করছে, হ্যাঁ মুক্তিযোদ্ধা টেক হইতেছে। বলেন ঠিক কিনা? কত বুয়া সার্টিফিকেট দিয়া বাস মুক্তিযোদ্ধা নাম দিয়া খাইতেছে। হ্যাঁ রাইফেল টানছে, হ্যাঁ মুক্তিযোদ্ধা। হ্যাঁ সুন্দরের কথা। সোরের লোকের সোর থাকলে কি হয়? সোরে হয়, মনে হেই মিলেছে মনে হয়। তো যিনি এই জন্য আল্লাহ বললেন যে আপনি মানুষের মাঝে এই ঘটনাকে সুন্দরভাবে আপনি উল্লেখ করবেন সঠিকভাবে। কেন? কারণ ইতিহাস যেই জাতির সামনে আসে, যিনি নির্বাচিত হয় সরকারের মধ্যেই, তিনি পরিবর্তন করে ফেলে। আমারটা শোনো, আমারটা সঠিক, ওরটা ভুল, আমারটা সঠিক। বাস এরকম করতেই থাকে। শেষমেশ জনগণ যুদ্ধ হয়েছে কিনা এটাই করতে পারে না।